আজকের গল্পটি এক কৃষক ছেলেকে নিয়ে যে এমন এক মেয়ের প্রেমে পড়ে যার সঙ্গে মাত্র এক রাত কাটানোর জন্য মানুষ নিজের সবকিছু উজাড় করে দিতেও প্রস্তুত থাকে। আর যেই তার সঙ্গে এক রাত কাটাতে পারে সে নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় ভাগ্যবান মানুষ মনে করে। তারপর একদিন সেই কৃষক ছেলেটি মেয়েটিকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে আসে। এরপর দুজনে মিলে এমন কিছু ঘটনা ঘটায় যা আমরা আজকের এই গল্পে দেখতে চলেছি। গল্প শুরু হয় 1850 সালে ক্যালিফোর্নিয়ার রকিজ নামের একটি ছোট শহর থেকে। সেখানে অ্যাঞ্জেল নামের এক অসাধারণ সুন্দরী মেয়ে থাকত। তবে সে এমন একজন মেয়ে ছিল যার সঙ্গে এক রাত কাটানোর সুযোগ মানুষ লটারির মাধ্যমে পেত। যার নাম উঠত সেই নিজেকে খুবই ভাগ্যবান মনে করত। এখানে আমরা অ্যাঞ্জেলকে দেখি যে খুব অসহায় ও নিরুপায় অবস্থায় আছে। তখন তার ছোটবেলার কথা মনে পড়ে যখন সে তার মা নিনার সঙ্গে থাকত। সেদিন সে খুবই খুশি ছিল কারণ তার বাবা অ্যালেক্স প্রথমবারের মতো তার সঙ্গে দেখা করতে আসছিল। কিন্তু অ্যালেক্স আসার পর নিজের মেয়ের সঙ্গে ঠিকমতো কথাও বলে না, বরং তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। এরপর নিনাকে বলে, তুমি শুধু আমার বাড়িতে থাকো, কিন্তু আমি তোমাকে বিয়ে করিনি আর কখনো করবও না। আমি আগেই বলেছিলাম এই সন্তানকে আমি চাই না, কারণ এটা অবৈধ সন্তান। এই কথা শুনে নিনা রাগে ফেটে পড়ে। তখন অ্যালেক্সও রেগে গিয়ে তাকে খুব মারধর করে এবং সেখান থেকে চলে যায়। কিন্তু এসব কথা অ্যাঞ্জেল বাইরে দাঁড়িয়ে শুনে ফেলেছিল। নিজের বাবার এমন রূপ দেখে সে কান্নায় ভেঙে পড়ে। এরপর তার মা বাইরে এসে তাকে বোঝায়, এতে তোমার কোনো দোষ নেই। এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি শুধু তোমাকেই। কয়েকদিন পর নিনা অ্যালেক্সের কাছ থেকে একটি চিঠি পায়। সেখানে লেখা ছিল সে তাদের জন্য সব পথ বন্ধ করে দিয়েছে, এমনকি বাড়িটাও বিক্রি করে দিয়েছে এবং তাদের সঙ্গে আর কখনো দেখা না করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর নিনা নিজের মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে দেয়। সংসার চালানোর জন্য সে নিজের সব গয়না বিক্রি করতে জন নামের এক জুয়েলারের কাছে যায়। কিন্তু জন বলে, এই গয়নাগুলো নকল, এগুলোর কোনো দাম নেই। তবে তুমি নিজেই খুব মূল্যবান, যদি আমার জন্য কাজ করো তাহলে টাকা পাবে আর এখানে থাকার জায়গাও পাবে। নিজের অসহায় অবস্থার কারণে নিনা জনের কথা মেনে নেয়। এরপর জন প্রথমে নিনার সঙ্গে শারীরিক সম্পর্ক করে, এরপর তাকে কাজে লাগিয়ে দেয় যাতে দুজনেই টাকা উপার্জন করতে পারে। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই নিনা গুরুতর অসুস্থ হয়ে পড়ে আর কিছুদিন পর তার মৃত্যু হয়। নিজের মাকে এভাবে মারা যেতে দেখে অ্যাঞ্জেল খুব কান্না করে, কিন্তু তখন সে নিজেও ছিল সম্পূর্ণ অসহায়। এরপর অ্যাঞ্জেল কিভাবে এই শহরের সবচেয়ে দামি মেয়েদের একজন হয়ে ওঠে সেটা আমরা গল্পের পরের অংশে জানতে পারবো। এবার গল্প বর্তমান সময়ে ফিরে আসে। এখানে আমরা মাইকেল নামের এক কৃষককে দেখি। সে একাই নিজের সব ক্ষেতের কাজ করে। সে খুবই বুদ্ধিমান ও ধর্মভীরু একজন ছেলে যে প্রতিদিন চার্চে গিয়ে প্রার্থনা করে। কিন্তু আজ সে ঈশ্বরের কাছে এমন একজন জীবনসঙ্গী চায় যে তাকে সত্যিকারের ভালোবাসবে এবং সব সময় তার পাশে থাকবে। সেদিন সন্ধ্যায় মাইকেল যখন নিজের জিনিসপত্র বিক্রি করতে শহরে যায় তখন তার চোখ পড়ে অ্যাঞ্জেলের ওপর। অ্যাঞ্জেল তখন ঘুরতে বেরিয়েছিল। প্রথম দেখাতেই মাইকেলের তাকে খুব ভালো লেগে যায়। এরপর মাইকেল নিজের বন্ধুর কাছে অ্যাঞ্জেলের সম্পর্কে জানতে চায়। তখন সে জানায় অ্যাঞ্জেল এই শহরের একটা প্রাসাদে থাকে। সে এই শহরের সবচেয়ে সুন্দরী এবং সবচেয়ে দামি মেয়ে। তার সঙ্গে এক রাত কাটানোর জন্য মানুষের দীর্ঘ লাইন লেগে থাকে। এই কথা শুনে মাইকেলের একটু অদ্ভুত লাগে, কিন্তু সে মনে মনে ভাবে তার অতীত যেমনই হোক না কেন অন্তত একবার তার সঙ্গে অবশ্যই দেখা করা উচিত। এরপর সন্ধ্যায় অ্যাঞ্জেলের শিফট শেষ হওয়ার পর সেখানে বস ড্যাচেসের একজন বডিগার্ড আসে। সে প্রতিটি শিফটের পর আয়ের টাকা নিতে আসতো, কিন্তু সেদিন তার মনে হলো আয় কম হয়েছে। সে অ্যাঞ্জেলকে রূঢ়ভাবে জিজ্ঞাসা করে, আর সোনা কোথায় লুকিয়ে রেখেছো? অ্যাঞ্জেলও রেগে গিয়ে তাকে গালাগাল দেয়। তখন সে অ্যাঞ্জেলকে মারধর শুরু করে এবং বাথট্যাবের পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। ঠিক তখনই ডাচেস সেখানে এসে তাকে থামায় এবং বডিগার্ডকে বলে, অ্যাঞ্জেলের গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে নিচে দাঁড়িয়ে থাকা লোকজন তোমাকে ছেড়ে দেবে না। এখন রাগ ছেড়ে দাও এবং দ্রুত তাকে পরের শিফটের জন্য প্রস্তুত করো। কিছুক্ষণ পর অ্যাঞ্জেল আবার নিজের কাজের জন্য প্রস্তুত হয়। এবার তার সঙ্গে দেখা করতে আসে মাইকেল। অ্যাঞ্জেল তাকে জিজ্ঞাসা করে, আমি কিভাবে তোমাকে খুশি করতে পারি? মাইকেল বলে, আমি শুধু তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আমি অন্যদের মতো নই। আমি একজন কৃষক এবং নিজের খামারে কাজ করি
এরপর সে অ্যাঞ্জেলকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু এটা শুনে অ্যাঞ্জেল হেসে ফেলে এবং বলে, এটা এই সপ্তাহে পাওয়া আমার ৫ম বিয়ের প্রস্তাব। আমার কাছে এমন অনেক মানুষ আসে যারা মিষ্টি মিষ্টি কথা বলে। এদিকে মাইকেলের সময় শেষ হয়ে যায় এবং অ্যাঞ্জেল তাকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু পরের দিন মাইকেল দ্বিগুণ টাকা দিয়ে আবার অ্যাঞ্জেলের সঙ্গে দেখা করতে আসে। সে বলে, প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়েছি, আমি চাই তুমি আমার সঙ্গে চলো, আমরা বিয়ে করে সারা জীবন একসঙ্গে থাকবো। অ্যাঞ্জেল তার কথাকে গুরুত্ব দেয় না। সে বলে, তুমি তোমার সময় আর টাকা দুটোই নষ্ট করছো, তাই আমার কাছে এসো, নিজের কাজ শেষ করো এবং এখান থেকে চলে যাও। আমি কোনোদিনই চিরদিনের জন্য তোমার হতে পারবো না। এমন সময় আবারও মাইকেলের সময় শেষ হয়ে যায়। সেই একই বডিগার্ড এসে তাকে চলে যেতে বলে। এরপর মাইকেলের বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করে যে অ্যাঞ্জেল তার জন্য সঠিক মেয়ে নয়, কিন্তু মাইকেল বলে, আমি আরেকবার চেষ্টা করতে চাই। সন্ধ্যা হতেই সে আবার অ্যাঞ্জেলের সঙ্গে দেখা করতে যায়। এবার সে তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে এবং বলে, আমি বুঝতে পারি না তুমি কেন এই নরকের মতো জীবন কাটাতে চাও। আমার জন্য কি তোমার কোনো অনুভূতি নেই, নাকি তোমার হৃদয়ে কোনো অনুভূতি বাকি নেই? এরপর মাইকেল ভালোবাসা দিয়ে তাকে চুমু খায় এবং বলে, এখনো কি তুমি আমার ভালোবাসা অনুভব করতে পারছো না? অ্যাঞ্জেল জবাব দেয়, আমি তোমাকে ভালোবাসি না, আর তোমাকে বিয়েও করতে চাই না। তুমি শুধু একজন সাধারণ কৃষক, এর বেশি কিছুই নও। এই কথা শুনে মাইকেলের খুব খারাপ লাগে এবং সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর গল্প আবার অ্যাঞ্জেলের ছোটবেলায় ফিরে যায়। যখন তার মা মারা গিয়েছিলেন তখন সেই জুয়েলার জন অ্যাঞ্জেলকে অন্য একটি শহরে নিয়ে গিয়েছিল। সে তাকে বিক্রি করার জন্য সেখানে এনেছিল, কিন্তু সেখানে কাজ করা স্যালি নামের এক মেয়ে জনকে অনুরোধ করে, এই মেয়েটিকে অন্য কোথাও নিয়ে যাও, এই জায়গা ওর জন্য ঠিক নয়। কিন্তু জন তার কথা শোনে না। সে অ্যাঞ্জেলকে বসের ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে ডিউক নামে সেই জায়গার মালিক আসে। জন বলে, এই মেয়েটাকে নিয়ে নাও আর আমার টাকা দিয়ে দাও। কিন্তু ডিউকের ইশারায় তার লোকজন জনকে হত্যা করে। এটা দেখে অ্যাঞ্জেল ভয় পেয়ে যায়। তখন ডিউক বলে, আজ থেকে তুমি আমার জন্য কাজ করবে। এভাবেই ভয় দেখিয়ে এবং জোর করে সে অ্যাঞ্জেলকে সেখানে আটকে রেখেছে। কয়েক বছর পর অ্যাঞ্জেল বড় হয়ে গেলে ডিউক তাকে সেই কাজে নামিয়ে দেয়। তখন অ্যাঞ্জেলের মন থেকে ভয় সম্পূর্ণভাবে চলে গিয়েছিল। তার বিশ্বাস হয়ে গিয়েছিল পৃথিবীর সব পুরুষই একরকম, তবুও সে ছিল সম্পূর্ণ অসহায়। একদিন সেখানে অ্যালেক্স আসে, কিন্তু সে জানত না অ্যাঞ্জেল তার নিজেরই মেয়ে। পরে যখন সে অ্যাঞ্জেলকে ঘরে নিয়ে যায় তখন অ্যাঞ্জেল তাকে নিজের পরিচয় জানায়। তখন অ্যালেক্স বুঝতে পারে তার কারণেই নিজের মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। এই অপরাধ বোধ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে। এইদিকে স্যালি অ্যালেক্সকে কিছু টাকা দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে, কিন্তু ডিউক যখন বিষয়টি জানতে পারে তখন রাগে স্যালিকে হত্যা করে। এরপর অ্যাঞ্জেলকে একটি জাহাজে উঠতে দেখা যায়। সেই জাহাজে করে সে শহর ছেড়ে দূরে চলে যাচ্ছিল। জাহাজে আরো কয়েকজন মেয়ে ছিল যারা তার সঙ্গে কথা বলছিল, কিন্তু অন্য শহর রকিজে পৌঁছানোর পর সেই মেয়েরাই অ্যাঞ্জেলকে মারধর করে অজ্ঞান করে দেয় এবং তার সব টাকা চুরি করে নেয়। এরপর ডাচেস নামের এক নারী তাকে উদ্ধার করে নিজের প্রাসাদে নিয়ে আসে এবং সেই একই কাজে লাগিয়ে দেয়। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। সেখানে দেখা যায় অ্যাঞ্জেলের শরীর খুব খারাপ হয়ে গেছে। তার এক বান্ধবী কারণ জিজ্ঞাসা করলে সে বলে, মাইকেলের কথা ভাবতে ভাবতে আমি দুর্বল হয়ে পড়েছি। অবশেষে সে সিদ্ধান্ত নেয় আর এ কাজ করবে না। সে নিজের সব টাকা নিরাপদে রাখার জন্য ডাচেসের কাছে জমা রেখেছিল, তাই সে ডাচেসের কাছে নিজের টাকা চাইতে আসে। কিন্তু ডাচেস বলে, এখান থেকে চলে যাওয়ার পর তুমি কি করবে? আমি তোমাকে ভালো খাবার, ভালো কাপড় আর থাকার জায়গা দেই, বাইরে গিয়ে তুমি কি পাবে? কিন্তু অ্যাঞ্জেল নিজের সিদ্ধান্ত বদলায় না। সে বলে, আমার টাকা আমাকে দিয়ে দিন। এ কথা শুনে ডাচেস রেগে যায় এবং বলে, আমি তোমাকে কিছুই দেব না। অ্যাঞ্জেল রেগে গিয়ে ডাচেসের উপর চিৎকার করতে শুরু করে। এরপর ডাচেস নিজের লোকদের ডেকে বলে, অ্যাঞ্জেলকে একটা শিক্ষা দাও। তারপর সেই লোকটি অ্যাঞ্জেলকে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে। সেই রাতেই মাইকেল স্বপ্ন দেখে অ্যাঞ্জেলের সঙ্গে খুব খারাপ কিছু ঘটছে। পরদিন সকালে সে দ্রুত প্রাসাদে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে অ্যাঞ্জেলের অবস্থা খুবই খারাপ। এটা দেখে তার খুব রাগ হয়। সে ডাচেসকে বলে, এবার আমি অ্যাঞ্জেলকে এখান থেকে নিয়ে যাচ্ছি। কিন্তু ডাচেস বলে, অ্যাঞ্জেলের ওপর আমার ঋণ আছে, সেই ঋণ শোধ না করে সে কোথাও যেতে পারবে না। এই কথা শুনে মাইকেল ডাচেসকে অ্যাঞ্জেলের ঋণের 3 গুণ বেশি টাকা দিয়ে দেয়। এরপর সে নিজের মায়ের আংটিটি অ্যাঞ্জেলকে দিয়ে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে?
এবার অ্যাঞ্জেল সম্মতি জানায়। এরপর মাইকেল অ্যাঞ্জেলকে নিজের খামারে নিয়ে আসে। মারধরের কারণে তখনও তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। অ্যাঞ্জেল বলে, তুমি ডাচেসকে অনেক টাকা দিয়ে দিয়েছ। মাইকেল জবাব দেয়, ওসব নিয়ে চিন্তা করো না, আমি শুধু তোমাকে ওই জায়গা থেকে উদ্ধার করতে চেয়েছিলাম। কিন্তু অ্যাঞ্জেল আংটিটি ফিরিয়ে দিয়ে বলে, আমি সুস্থ হয়ে গেলে তোমার সব ঋণ শোধ করে দেব, তারপর এখান থেকে চলে যাব, কিন্তু আমি বিয়ে করে কারো দাসী হতে চাই না। অ্যাঞ্জেলের কথা শুনে মাইকেল হেসে বলে, বিয়ে করা কোনো দাসত্ব নয়। এরপর সে অ্যাঞ্জেলকে পরার জন্য কিছু কাপড় দেয়। তখন অ্যাঞ্জেল জিজ্ঞাসা করে, এগুলো কি তোমার স্ত্রীর? মাইকেল বলে, না, এগুলো আমার বোনের ছিল, কিন্তু 1 বছর আগে সে মারা গেছে। এখন আমি আর তার স্বামী পল এখানে থাকি, তবে এই মুহূর্তে পল অন্য শহরে আছে। এরপর অ্যাঞ্জেল উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু শরীর খুব দুর্বল হয়ে থাকায় সে পড়ে যায়। তখন মাইকেল তার যত্ন নিতে শুরু করে। এভাবেই 3 সপ্তাহ কেটে যায় আর অ্যাঞ্জেল পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এক রাতে মাইকেল তাকে দেখতে এলে অ্যাঞ্জেল তাকে নিজের কাছে ডেকে বলে, এবার তোমার ঋণ শোধ করার সময় এসেছে। এরপর সে মাইকেলকে ঘনিষ্ঠ হতে বলে, কিন্তু মাইকেল রাজি হয় না। সে বলে, আমি তোমাকে এই কারণে বাঁচাইনি, আমি চাই আমার হৃদয়ে তোমার জন্য যে অনুভূতি আছে সেই একই অনুভূতি তোমার হৃদয়েও জন্ম নিক। যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ আমি তোমার কাছে আসব না। এরপর তারা আরো অনেক কথা বলে। অ্যাঞ্জেল জানায়, আমি ছোটবেলায় আমার মা ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করতেন, কিন্তু তারপরও তিনি নরকের মতো জীবন পেয়েছিলেন, তাই ঈশ্বরের ওপর আমার কোনো বিশ্বাস নেই। পরদিন সকালে মাইকেল যখন খামারে কাজ করছিল তখন অ্যাঞ্জেল তার কাছে গিয়ে বলে, আমি তোমার স্ত্রীর সব দায়িত্ব পালন করতে পারবো না, তবে যতদিন এখানে আছি ততদিন তোমার সঙ্গে খামারে কাজ করতে পারি। মাইকেলও এতে রাজি হয়ে যায়। এরপর সে অ্যাঞ্জেলকে চাষাবাদের অনেক কাজ শেখায়, যেমন ডিম সংগ্রহ করা, মুরগি পালন করা, মাছ ধরা আর খামারের আরও নানা কাজ। এসব কাজ করতে করতে অ্যাঞ্জেলেরও ভালো লাগতে শুরু করে। এক রাতে মাইকেল অ্যাঞ্জেলকে ঘুম থেকে ডেকে বলে, চলো আমাদের কোথাও যেতে হবে। অ্যাঞ্জেল বলে, আর একটু পরেই তো সকাল হয়ে যাবে, এত রাতে কোথায় নিয়ে যাবে? এরপর মাইকেল তাকে একটি পাহাড়ের উপর নিয়ে যায়। সেখানে দাঁড়িয়ে সে অ্যাঞ্জেলকে সুন্দর সূর্যোদয় দেখায় এবং বলে, আমি তোমাকে এমন একটি জীবন দিতে চাই যেখানে এই সূর্যোদয়ের মতো অনেক রং থাকবে। তখন অ্যাঞ্জেল বলে, তুমি যদি আমার জীবনের অর্ধেক সত্য জানতে তাহলে আমাকে ঘৃণা করতে। মাইকেল উত্তর দেয়, সেই জীবন তুমি নিজে বেছে নাওনি, কিন্তু এখন তুমি নিজের পছন্দের জীবন বেছে নিতে পারো। কিন্তু অ্যাঞ্জেল বলে, আমি তো এটাও জানি না আমি কেন এখানে আছি। তুমি আমাকে নিজের স্ত্রী বলে মানো, অথচ কখনো আমার কাছে আসো না। তখন মাইকেল বলে, আমি শুধু সেই দিনের অপেক্ষায় ছিলাম যেদিন তোমার হৃদয়েও আমার জন্য একই অনুভূতি জন্মাবে। এরপর দুজন একে অপরকে চুমু খায়। তারপর তারা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে মাইকেল প্রথমবারের মতো অ্যাঞ্জেলের সঙ্গে ঘনিষ্ঠ হয় এবং দুজনেই সেই মুহূর্তটি খুব উপভোগ করে। পরদিন খামারে পল ফিরে আসে এবং মাইকেলের সঙ্গে দেখা করে। সে কাজের জন্য অন্য শহরে গিয়েছিল এবং অনেকদিন পর ফিরে এসেছে। দুজন একে অপরের খোঁজ খবর নেয়। তখন মাইকেল জানায় যে সে বিয়ে করেছে। এরপর সে পলকে অ্যাঞ্জেলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়। অ্যাঞ্জেলকে দেখেই পল তাকে চিনতে পারে, তবে তখন কিছুই বলে না। মাইকেল চলে যাওয়ার পর পল অ্যাঞ্জেলের সঙ্গে কথা বলে। সে বলে, আমি খুব ভালো করেই জানি তুমি কে এবং কি ধরনের কাজ করতে। মাইকেল খুব ভালো ছেলে, তার তোমার মতো নয়, একজন ভালো স্ত্রী পাওয়া উচিত ছিল। তখন অ্যাঞ্জেল বলে, মাইকেল নিজেই আমার কাছে এসেছিল, সবকিছু জানার পরও সে আমাকে আপন করে নিয়েছে, তোমারও সেটা মেনে নেওয়া উচিত। কিন্তু পল তা মানতে চায় না। সে মাইকেলের কাছে গিয়ে অ্যাঞ্জেলের সম্পর্কে বলতে শুরু করে। সে অ্যাঞ্জেলকে খুব খারাপ মেয়ে বলে অপমান করতে থাকে। তখন মাইকেল তাকে একটি ঘুষি মেরে বলে, তুমি যদি আমাকে নিজের ভাই মনে করো তাহলে অ্যাঞ্জেলকেও নিজের বোনের মতো সম্মান করতে হবে। এরপর মাইকেল তার কাছে ক্ষমাও চায় এবং তাকে বোঝায়, তুমি চাইলে শহরে গিয়ে নতুন একটা ব্যবসা শুরু করতে পারো এবং আগের মতো ভালোভাবে জীবন কাটাতে পারো। পরের দৃশ্যে অ্যাঞ্জেল ও মাইকেলকে একসঙ্গে দেখা যায়। মাইকেল বলে, আগামীকাল পল শহরে চলে যাবে। এরপর সে তাদের দুজনের মধ্যে যা ঘটেছিল সেটাও অ্যাঞ্জেলকে জানায়। তারপর অ্যাঞ্জেলের কাছে এসে মাইকেল বলে সে অ্যাঞ্জেলের সঙ্গে সারা জীবন কাটাতে চায়। সে চায় তাদের সন্তান হোক এবং তারা সারা জীবন সুখে থাকুক, কিন্তু অ্যাঞ্জেল কখনো মা হতে পারবে না। আর এই কথাটা এখনো মাইকেল জানত না।
এরপর আমাদের অ্যাঞ্জেলের অতীত দেখানো হয়। একবার সে গর্ভবতী হয়ে পড়েছিল। যাতে এমনটা আর কখনো না হয় তাই ডিউক একজন ডাক্তার ডেকে এনে জোর করে অ্যাঞ্জেলের গর্ভপাত ঘটিয়ে দেয়। এরপর এমন একটি অপারেশনও করিয়ে দেয় যাতে সে আর কোনোদিন মা হতে না পারে। পরের দিন থেকে অ্যাঞ্জেল খামারের সব কাজ ভালোভাবে করতে শুরু করে। সে মাছ ধরাও শিখে যায়, কারণ ধীরে ধীরে সে মাইকেলের ভালোবাসা বুঝতে শুরু করেছিল। কিন্তু তবুও সে নিজেকে দোষী মনে করছিল, কারণ তার অতীতের সেই তিক্ত সত্য সম্পর্কে মাইকেল কিছুই জানত না। তাই সে নিজেকে মাইকেলের যোগ্য মনে করতে পারছিল না। এরপর একদিন তারা দুজনে একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন মানুষকে দেখতে পায়। তারা ছিল একটি পরিবারের মা এলিজাবেথ গর্ভবতী ছিলেন। তাদের নিজের কোনো বাড়ি ছিল না, তাই তারা অন্য কোথাও থাকার জন্য যাচ্ছিল। তখন মাইকেল ও অ্যাঞ্জেল তাদের বাড়িতে নিয়ে আসে এবং খাওয়ার ব্যবস্থা করে। এতে তারা খুবই কৃতজ্ঞ হয়ে যায়। তাদের বড় মেয়ের নাম ছিল ম্যারিয়াম। সে অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করে সে আর মাইকেলের পরিচয় কিভাবে হয়েছিল। তখন অ্যাঞ্জেল তাকে নিজের অতীত এবং তাদের পরিচয়ের পুরো গল্প বলে দেয়। এইভাবেই দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। সময় এভাবেই কেটে যেতে থাকে। এরপর এলিজাবেথ একটি ছেলে সন্তানের জন্ম দেয়। এতে সবাই খুব খুশি হয়। মাইকেল আর মেরিয়াম মিলে শিশুটির যত্ন নিচ্ছিল। এটা দেখে অ্যাঞ্জেলের মনে হয় মেরিয়াম আর মাইকেলের জুটি খুব ভালো মানাবে। সেদিন রাতে মেরিয়ামের বাবা সবাইকে জানান তিনি পলের কাছ থেকে কিছু জমি কিনেছেন। এখন থেকে তারা সবাই সেখানেই থাকবেন। পরের দিন মাইকেল আর অ্যাঞ্জেল যখন মাঠে কাজ করছিল তখন অ্যাঞ্জেল বলে মেরিয়াম খুব ভালো মেয়ে, তোমাদের দুজনের জুটি খুব সুন্দর হবে। এটা শুনে মাইকেল বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমাদের দুজনের মাঝে আর কেউ কোনো দিন আসতে পারবে না। এরপর অ্যাঞ্জেল তাকে সত্যিটা জানিয়ে দেয়। সে বলে ডিউক তাকে জোর করে একজন ডাক্তার দিয়ে তার অপারেশন করিয়েছিল, তাই সে আর কোনোদিন মা হতে পারবে না। কিন্তু মাইকেল বলে তুমি যেমনই হও না কেন তাতে আমার কিছুই যায় আসে না, আমি তোমাকে অনেক ভালোবাসি আর সেটা কোনো দিন বদলাবে না। আমাদের কখনো আশা ছাড়া উচিত না, কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। কিন্তু অ্যাঞ্জেল বিশ্বাস করেছিল এমনটা আর কোনোদিন হবে না, সে কখনো মা হতে পারবে না আর মাইকেলের ভালো স্ত্রীও হতে পারবে না। এরপর দুজনকে একসঙ্গে রাতের খাবার খেতে দেখা যায়। তখন অ্যাঞ্জেল বলে আমাকে সেই জায়গায় নিয়ে চলো যেখানে আমরা সূর্যোদয় দেখেছিলাম। এরপর তারা সেখানে গিয়ে সূর্যাস্ত দেখে আর সেই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে তারা দুজনে একে অপরের আরো কাছাকাছি আসে। পরের সকালে অ্যাঞ্জেল মেরিয়ামের জন্য একটা চিঠি লেখে। সেই চিঠির সঙ্গে মাইকেলের আংটিটাও রেখে দেয়। এরপর সবাই ঘুম থেকে ওঠার আগেই একজন লোকের সঙ্গে শহরে চলে যায়। পরে মেরিয়াম সেই চিঠি পায়। সেখানে লেখা ছিল মাইকেল আর মেরিয়ামের জুটি খুব সুন্দর হবে এবং তারা সারা জীবন সুখে থাকবে। মেরিয়াম চিঠিটা মাইকেলকে দেখিয়ে বলে তোমার গিয়ে তাকে ফিরিয়ে আনা উচিত। কিন্তু মাইকেল বলে আমি তার জন্য সবকিছু করেছি, তাকে আমার ভালোবাসাও বুঝিয়েছি, এখন এটা তার জীবন, ফিরে আসার সিদ্ধান্ত তাকেই নিতে হবে। অন্যদিকে অ্যাঞ্জেল শহরের একটি হোটেলে গিয়ে হোটেলের মালিককে বলে আপনার যদি একজন রাঁধুনির দরকার হয় তাহলে আমি এই কাজ করতে পারি, তবে আমার জন্য একটা থাকার জায়গা লাগবে। এটা শুনে হোটেলের মালিক রাজি হয়ে যায়। এরপর অ্যাঞ্জেল সেখানে কাজ শুরু করে, কিন্তু সেদিনই ডিউকের একজন লোক তাকে সেখানে কাজ করতে দেখে ফেলে। সেই রাতেই হোটেলে আগুন লেগে যায় এবং সবকিছু পুড়ে যায়। পরের দিন অ্যাঞ্জেল পোড়া জিনিসপত্র গোছাচ্ছিল, ঠিক তখনই তার সামনে ডিউক এসে দাঁড়ায়। এই সেই মানুষ যে ছোটবেলায় জনকে হত্যা করে অ্যাঞ্জেলকে নিজের দখলে নিয়েছিল। এখন সে এই শহরেও একই নোংরা ব্যবসা শুরু করেছে, কিন্তু অ্যাঞ্জেল সেটা জানতো না। ডিউক অ্যাঞ্জেলকে তার সঙ্গে যেতে বলে, কিন্তু অ্যাঞ্জেল বলে তুমি আমাকে জোর করতে পারবে না। তখন ডিউক জানায় গতরাতে হোটেলে আগুনও সে লাগিয়েছিল, আর যদি অ্যাঞ্জেল তার কথা না শোনে তাহলে হোটেলের মালিককেও মেরে ফেলবে। এটা শুনে না চাইতেও অ্যাঞ্জেল তার সঙ্গে যেতে বাধ্য হয়। সেখানে গিয়ে সে দেখে ডিউকের কাছে দুটি ছোট্ট মেয়ে আছে, তাদের দিয়েও সে ঠিক অ্যাঞ্জেলের মতো জোর করে সেই কাজ করাচ্ছে। এটা দেখে অ্যাঞ্জেল বলে তুমি বড় মেয়েদের সামলাতে পারো না বলেই এখন ছোট ছোট বাচ্চাদের ওপর অত্যাচার করছো। ডিউক তাকে হুমকি দিয়ে বলে আমার বিরুদ্ধে গেলে বা পালানোর চেষ্টা করলে তোমাকে মেরে ফেলবো, এখন তাড়াতাড়ি প্রস্তুত হও, তোমাকে সবার সামনে নিয়ে গিয়ে দেখাতে হবে। এরপর ডিউক অ্যাঞ্জেলকে স্টেজে নিয়ে যায়, কিন্তু স্টেজে ওঠার আগে অ্যাঞ্জেল জীবনের প্রথমবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে। সে বলে আপনি যদি সত্যিই থাকেন তাহলে অন্তত ওই ছোট্ট মেয়েদের জন্য আমাকে সাহায্য করুন, সত্য কথা বলার শক্তি দিন। এরপর ডিউক তাকে সবার সামনে স্টেজে নিয়ে যায়, কিন্তু অ্যাঞ্জেল সবার সামনে দাঁড়িয়ে বলে
কিভাবে ডিউক ছোট ছোট মেয়েদের ওপর অত্যাচার করে। সে নিজের জীবনের গল্প সবাইকে খুলে বলে। এটা শুনে ডিউক সবাইকে বলে অ্যাঞ্জেল মিথ্যা বলছে। এরপর জোর করে তাকে একটি ঘরে নিয়ে যাওয়া হয় এবং মেরে ফেলতে যায়। ঠিক তখনই ডিউকের একজন লোক এসে তাকে ফেলে দেয়, কারণ সে ডিউকের নিষ্ঠুরতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই সে অ্যাঞ্জেলকে পালিয়ে যেতে বলে। এরপর অ্যাঞ্জেল দ্রুত সেই দুটি ছোট্ট মেয়েকে নিয়ে বাইরে পালাতে শুরু করে। এটা দেখে সবাই বুঝে যায় ডিউক সত্যি একজন নিষ্ঠুর মনের মানুষ, যে ছোট ছোট মেয়েদের ওপর অত্যাচার করে। এরপর সবাই ক্ষুব্ধ হয়ে তাকে ধরতে ছুটে যায়। ডিউক পালানোর চেষ্টা করলেও চারদিক থেকে সবাই তাকে ঘিরে ফেলে এবং শেষ পর্যন্ত ফাঁসি দিয়ে মেরে ফেলে। এরপর গল্পে ৩ বছর পরের সময় দেখানো হয়, যেখানে আমরা পলকে অন্য একটি শহরে দেখতে পাই। হঠাৎ সে অ্যাঞ্জেলকে দেখে এবং তার পিছু নিয়ে একটি বড় স্কুলে পৌঁছে যায়। ভেতরে গিয়ে খোঁজ করলে অ্যাঞ্জেলের সঙ্গে তার দেখা হয়। পল জিজ্ঞাসা করে, এখানে কি হচ্ছে? তুমি এখানে কি করছো? অ্যাঞ্জেল বলে, এটা এমন একটি স্কুল যেখানে আমার মতো যেসব মেয়ে নতুন করে জীবন শুরু করতে চায় তাদের পড়াশোনা শেখানো হয়। এটা শুনে পল খুব খুশি হয়। এরপর অ্যাঞ্জেল মাইকেল আর মেরিয়ামের কথা জিজ্ঞাসা করে। পল বলে, মেরিয়াম এখন আমার স্ত্রী আর সে মা হতে চলেছে। তুমি ভেবেছিলে মাইকেল আর মেরিয়াম এক হয়ে যাবে, কিন্তু মাইকেল সবসময় মেরিয়ামকে নিজের বোনের মতোই দেখেছে আর সে এখনো তোমার অপেক্ষায় আছে। এখনো সে শুধু তোমাকেই ভালোবাসে। এটা শুনে অ্যাঞ্জেলের খুব কষ্ট হয়, কারণ সে চেয়েছিল মাইকেল একজন ভালো মেয়েকে বিয়ে করে সুখে থাকুক। এরপর পল তাকে ফিরে যাওয়ার অনুরোধ করে এবং বলে, আমি বিকেল 4টায় এখান থেকে চলে যাব, তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। অন্যদিকে মাইকেলকে তার খামারে কাজ করতে দেখা যায়। ঠিক তখনই সে দেখে অ্যাঞ্জেল ফিরে এসেছে। অ্যাঞ্জেল তার কাছে এসে নিজের আসল নাম জানায়। সে বলে, আমার নাম সারা। এই নাম আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। আমি শুধু এটা বলতে এসেছি যে আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমার সঙ্গে যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমার কারণে তুমি অনেক কষ্ট পেয়েছো। মাইকেল বলে, এই কষ্টগুলোর কারণেই আজ আমরা এই সুন্দর মুহূর্তটা পেয়েছি আর এখন আমরা আবার একসঙ্গে আছি। এরপর সে এতদিন যত্ন করে রাখা তার মায়ের আংটিটি অ্যাঞ্জেলকে পরিয়ে দেয় এবং তাকে নিজের জীবনে আবার স্বাগত জানায়। এরপর দুজন খুব খুশি হয়ে একে অপরকে চুমু খায়। সবশেষে কয়েক বছর পরের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে মাইকেল মাছ ধরছিল। ঠিক তখনই অ্যাঞ্জেল সেখানে আসে আর আমরা দেখি অ্যাঞ্জেল গর্ভবতী। তাদের একটি ছোট ছেলেও রয়েছে, অর্থাৎ অ্যাঞ্জেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এভাবেই গল্পটি শেষ হয়।